সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের ভিডিওটা থাম্বনেল দেখে তোমরা এসে বুঝতে পেরেছো 25শে ডিসেম্বর আসছে সামনে। তো সেই হিসাবে আমি আমাদের চার্চের যে চার্চ রয়েছে ব্যান্ডেল চার্চ, তো ব্যান্ডেল চার্চের ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। পশ্চিমবঙ্গের জনপ্রিয় চার্চগুলির মধ্যে ব্যান্ডেল চার্চ অন্যতম। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো ব্যান্ডেল চার্চ কেমন, ভিতরটা কেমন, আর এই চার্চ কটা থেকে কটা অবধি খোলা থাকে, তোমরা এখানে কীভাবে আসবে, আর এখানে আসার জন্য উপযুক্ত টাইম কখন, সব কিছু বিস্তারিত নিয়ে আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না। সামনেই বড়দিন, আর বড়দিনে আমরা কম বেশি সকলেই ঘুরতে বেরিয়ে থাকি। কেউ যায় কলকাতা পার্ক স্ট্রিট, কেউ যায় ব্যান্ডেল চার্চ। তো আজকে আমি চলে এসেছি ব্যান্ডেল চার্চে। এবারে বলে রাখি, তোমরা ব্যান্ডেল চার্চে আসতে চাইলে কিভাবে আসবে। তোমরা যদি শিয়ালদা হয়ে আসো, শিয়ালদা থেকে নৈহাটি আসতে হবে আগে, আর নৈহাটি থেকে নৈহাটি ব্যান্ডেল লোকাল ধরে ব্যান্ডেল স্টেশনে আসতে হবে। আর স্টেশনের বাইরেই তোমরা টোটো পেয়ে যাবে, অটোও পেয়ে যাবে, তোমাদেরকে চার্চের সামনে একদম পৌঁছে দেবে। এছাড়াও যারা হাওড়ার দিক থেকে আসতে চাও, হাওড়া ব্যান্ডেল লোকাল ধরে ব্যান্ডেল স্টেশনে আসতে পারো। ব্যান্ডেল স্টেশনের বাইরে যেসব টোটো অটোগুলো দেখতে পাচ্ছ, এই অটো করে তোমরা চার্চের সামনে 10 মিনিটে পৌঁছে যেতে পারো। প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে বাঁদিকে 1 নম্বরের দিকে আসলে সামনেই অটো স্ট্যান্ড পড়বে, সেখান থেকে তোমরা পৌঁছে যেতে পারবে। একদম মেন রোডের ওপরে এই ব্যান্ডেল চার্চটি। এর আশেপাশে, চার্চের আশেপাশে অনেক খাবারের দোকান রয়েছে এবং মাথার ফুল টুল সাজারও দোকান রয়েছে, আর আশেপাশে ক্যান্ডেলেরও দোকান রয়েছে। তোমরা চাইলে এখান থেকে ক্যান্ডেল কিনে নিয়ে ভেতরে যেতে পারো। ব্যান্ডেল চার্চে সারা বছরই দর্শনার্থীরা আসতে থাকে। সব থেকে বেশি ভিড় হয় এই ডিসেম্বর আর জানুয়ারি মাসটা। ডিসেম্বরের 25 তারিখের আগে থেকে জানুয়ারি ফার্স্ট উইক অবধি প্রচণ্ড পরিমাণ দর্শনার্থীরা এখানে আসে চার্চে ঘুরতে। ব্যান্ডেল চার্চে প্রবেশ করতে কোনো প্রবেশ মূল্য লাগে না। এই চার্চ প্রতিদিন খোলা থাকে সকাল 8টা থেকে বিকেল 4:30 অবধি। ঢুকতে গেটের সামনে দেখলাম সুন্দর করে সাজানো রয়েছে, যেখানে দেখানো হয়েছে যীশু খ্রিস্টের জন্ম কিভাবে হয়েছে, সেই জন্মের জায়গাগুলো ফুটিয়ে তোলা হয়েছে। এখানে রাতের বেলা লাইটিংয়ে আরও বেশি সুন্দর লাগে। ব্যান্ডেল চার্চ কিন্তু 25শে ডিসেম্বর আর 1 জানুয়ারি বন্ধ থাকে। তাছাড়া সারা বছরই কিন্তু তোমরা চার্চের ভেতরে যেতে পারো। আর ব্যান্ডেল চার্চে মূল যে গির্জাটা সেখানে কিন্তু বন্ধ থাকে। বাকি এরিয়া তোমরা কিন্তু 1 জানুয়ারি আর 25 তারিখ ভেতরে যেতেই পারো। সামনের দিকে এগিয়ে যেতেই এরকম স্ট্যাচু অনেক চোখে পড়বে, আর দেয়াল জুড়ে যীশু খ্রিস্টের জন্ম থেকে মৃত্যু অবধি সব কিছু জীবন কাহিনী ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। চার্চে প্রবেশের মূল গেটে রয়েছে মাতা মেরির একটা বড় স্ট্যাচু, তার কোলে রয়েছে যিশু। এই সামনের জায়গাটা রয়েছে, এখানে তোমরা চাইলে প্রে করে তোমরা মোমবাতি জ্বালাতে পারো। আর এখানে অনেক জায়গায় ক্যামেরা করা নিষিদ্ধ, তো ভালো মতো তোমাদের দেখাতে পারলাম না। তোমরা যখন আসবে তোমরা ভালো করে ঘুরে দেখো। এই যে জায়গাটা রয়েছে, এখানে মনস্কামনা পূর্ণ হলে যিশুকে কিছু টাকা পয়সা কয়েন দান করছে জলের মধ্যে। সিঁড়ি বেয়ে ওপরে উঠে আসলাম। ওপরে উঠে আসতে দেখলাম এই জায়গাটায় প্রার্থনা করা হয়। আর চার্চের এই বাঁদিক থেকে দেখা যাচ্ছে জুবলি ব্রিজ। এখানেও তোমরা চাইলে
ক্যান্ডেল জ্বালাতে পারো, প্রার্থনা করতে পারো, কিন্তু এখানে নীরবতা পালন করতে হবে এবং ক্যামেরা খুব একটা চালাতে দেয় না। যতটুকু পারলাম তোমাদের দেখানোর চেষ্টা করলাম। ওপরে ওঠার জন্য কিন্তু একটা সিঁড়ি আর নিচে নামার জন্য কিন্তু আর একটা সিঁড়ি, দুটো সিঁড়ি কিন্তু ভাগাভাগি করা রয়েছে। আর ওপর থেকে পুরো চার্চের এরিয়ার দৃশ্যটা কিন্তু ঠিক এরকম অপূর্ব লাগে দেখতে। চার্চের স্টলগুলো থেকে তোমরা কিন্তু কিনে নিতে পারো যীশু খ্রিস্টের জীবন কাহিনীর কিছু বই। কিন্তু মূল কক্ষে ক্যামেরা নিষিদ্ধ, তাই তোমাদেরকে দেখাতে পারলাম না, তোমরা যখন আসবে এসে দেখে নিও। চার্চের মধ্যে অনেক জায়গাতেই ক্যামেরা করা অ্যালাউ নেই, তো যতটুকু পারলাম তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে, ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।